নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন। যুদ্ধবন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়াও। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে মার্কিন প্রস্তাবের আংশিক অনুমোদন লেবানন সরকারের। প্রতিবাদ ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর, সাধুবাদ জানালো হোয়াইট হাউস। ট্রাম্প পুতিন বৈঠকের প্রস্তুতি শুরু। যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ভারতের পর এবার চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের এমন পদক্ষেপে বেকায়দায় পড়তে পারেন খোদ মার্কিনরাই, সিএনএন এর প্রতিবেদন। এবং লন্ডনের টাউন হাউস থেকে ভাড়াটিয়া উচ্ছেদ করে ২৭ পাউন্ড ভাড়া বৃদ্ধি। রুশনারা আলীকে ভণ্ড আখ্যা দিল বিরোধী দলীয় নেতারা। সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা করেছেন খোদ ইসরায়েল বিরোধী নেতা ও সেনাপ্রধান। নিন্দা জানিয়েছে হামাসও। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। দীর্ঘ ৯ ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, হামাসের পরাজয় নিশ্চিত করতে নেতানিয়াহুর এ পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার প্রস্তুতি নেবে দেশটির প্রতিরক্ষা বাহিনী। নেতানিয়াহুর এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু, সেই সঙ্গে অঢেল অর্থের অপচয়। এর আগে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তির একদম কাছাকাছি পৌঁছেও নেতানিয়াহুর পিছু হটা আর এমন ঘোষণা প্রমাণ করে গণহত্যাই তার মুখ্য উদ্দেশ্য বলে দাবি করে হামাস। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গাজা দখলের ইচ্ছা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, দীর্ঘমেয়াদে নয়, সন্ত্রাস বিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে, যারা ইসরায়েল ধ্বংসে উৎসাহী নয়। যদিও কার হাতে শাসন তুলে দেয়া হবে সে বিষয়ে কোনো পরিকল্পনা তুলে ধরেননি নেতানিয়াহু। এদিকে গাজায় শিশু অপুষ্টির নতুন রেকর্ডের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান জানান, জুলাই মাসে গাজায় ১২,০০০-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগেছে, যার মধ্যে ২,৫০০ শিশু গুরুতর অবস্থায় রয়েছে। এক মাসেই অনাহারে মারা গেছে ৫ বছরের নিচে ২৯ শিশু। ইসরায়েলি বাধায় খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ায় এই সংকট চরমে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্ত করার দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি। জলকামন ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তখন সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। এদিন বার্লিনেও জিম্মিদের মুক্তির দাবিতে সমাবেশ করেছে কয়েকশো ইসরায়েলি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তেল আবিবের প্রধান সড়কে বিক্ষোভ করেন হাজারো মানুষ। গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। এদের সঙ্গে যোগ দেন জিম্মিদের পরিবারের সদস্যরা। সরকারি হিসেব বলছে এখনো ৫০ জিম্মি হামাসের হাতে বন্দী। তাদের মুক্তি দিতে এখনই যথাযথ পদক্ষেপ নিতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ সময় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। পুলিশ জল কামান ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এদিনে বার্লিনে সমাবেশ করেন ৩ শতাধিক মানুষ। জিম্মিদের ছবি হাতে সমাবেশে যোগ দেন পরিবারের সদস্যরা। এ সময় জিম্মিদের ফিরিয়ে আনতে জার্মানিকে কূটনৈতিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। অক্টোবর ৭-এর দ্বিতীয় বর্ষপূর্তি পর্যন্ত অপেক্ষা নয়, বরং অবিলম্বে সকল বন্দীর মুক্তির দাবি জানান চাবাদ জিউস এডুকেশন সেন্টারের প্রেসিডেন্ট ইহুদা টাইকটাল। জানান, এতদিন যারা মুক্তি পেয়েছেন তাদের বেশিরভাগ খাদ্য, ওষুধ, জ্বালানির বিকল্প সরবরাহ চেইন গড়ে তুলেছে হামাস। ইসরায়েলি হামলায় পুরোপুরি বিপর্যস্ত গাজা উপত্যকা। দখলদার বাহিনীর আক্রমণে ধসে গেছে বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা। কেবল অবকাঠামোই নয়, ভেঙে পড়েছে অর্থনীতিও। তবে ইসরায়েলি আগ্রাসনের কঠিন বাস্তবতার মধ্যেও নিজেদের প্রশাসনিক কাঠামো বজায় রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর গোপন নেটওয়ার্কের মাধ্যমে হামাস হাজার হাজার সরকারি কর্মচারী ও সংগঠনের বেসামরিক সদস্যদের হাতে বেতন পৌঁছে দিচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়লেও সংগঠনটি প্রতি 10 সপ্তাহ পরপর অন্তত $70 লাখ অর্থ বিতরণ করছে 30,000 সদস্যের কাছে। পুলিশের সদস্য কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষক সহ এই কাঠামোর আওতায় রয়েছেন অনেকে। যুদ্ধপূর্ব বেতনের 20% পেলেও নিয়মিত এই অর্থ প্রদান একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা রক্ষা করছে। ব্যাংকবিহীন ব্যবস্থায় হামাস নির্ভর করছে সুনির্দিষ্ট ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার উপর। সংগঠনের সদস্যদের ফোনে কিংবা তাদের স্ত্রীর নম্বরে পাঠানো হয় এনক্রিপ্টেড বার্তা। সে বার্তায় স্থান ও সময় উল্লেখ থাকে গোপন ভাষায়। নির্ধারিত স্থানে গিয়ে তারা হাতে পান একটি সিল করা খাম, যার মধ্যে থাকে বেতনের অর্থ। এই পুরো প্রক্রিয়ার সুশৃঙ্খলতা ও নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করে হামাস। এই প্রক্রিয়ার পেছনে রয়েছে শক্তিশালী একটি রিজার্ভ কাঠামো। বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানায় 2023 সালের 7 অক্টোবরের আগেই হামাস প্রায় $700 মিলিয়ন এবং বিপুল পরিমাণ স্থানীয় মুদ্রা মজুত করে রেখেছিল গোপন টানেল নেটওয়ার্কে। হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ার ও তার ভাই মোহাম্মদ এই সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এই তহবিলই যুদ্ধকালেও সংগঠনটির প্রশাসনিক কার্যক্রমের চালিকা শক্তি হয়ে উঠেছে। কেবল নগদ অর্থই নয়, সংগঠনের সদস্যদের জন্য হামাস চালু রেখেছে জরুরি খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচিও। স্থানীয়ভাবে গোপন কর ব্যবস্থাও চালু রেখেছে তারা। তেল, গ্যাস, খাদ্য, এমনকি সীমিত পরিসরে ওষুধ সরবরাহ, সব ক্ষেত্রেই হামাস একটি বিকল্প সরবরাহ চেইন গড়ে তুলেছে। চাপের মুখে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে মার্কিন প্রস্তাবের আংশিক অনুমোদন দিয়েছে লেবাননের মন্ত্রিসভা। সীমান্তে লড়াই বন্ধ এবং ইসরায়েলি সেনাদের সরাতে যুক্তরাষ্ট্র যে পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে তার প্রাথমিক লক্ষ্যগুলো নিয়ে আলোচনা হয় লেবাননের মন্ত্রিসভায়। প্রতিবাদে বৈঠক বর্জন করেন হিজবুল্লাহপন্থী মন্ত্রীরা। তবে লেবানন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার বৈরুতে অনুষ্ঠিত লেবাননের মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের লক্ষ্যসমূহ অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা। অনুমোদন পাওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে চলতি বছরের মধ্যে হিজবুল্লাহ সহ সকল সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠীকে নিরস্ত্র করা, ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা এবং 5টি পয়েন্ট থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা। তবে পূর্ণাঙ্গ প্রস্তাব নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাটি মূলত ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। এর পাশাপাশি লেবানন ইসরায়েল সীমান্তে সেনাবাহিনীর স্থায়ী মোতায়েন, বন্দি বিনিময়ের জন্য পরোক্ষ আলোচনার কাঠামো এবং লেবানন সিরিয়া ও লেবানন ইসরায়েল সীমানার আন্তর্জাতিকভাবে অনুমোদিত সীমারেখা চূড়ান্ত করার কথাও উল্লেখ রয়েছে। এই রূপরেখার কৌশলগত লক্ষ্য হল সম্মিলিতভাবে সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকানো এবং ইসরায়েলের দক্ষিণ ফ্রন্টকে স্থিতিশীল রাখা। তবে এই আলোচনায় মন্ত্রিসভার বৈঠক বর্জন করেন হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের মন্ত্রীরা। এই প্রস্তাবকে ইসরায়েলের পক্ষে মার্কিন পদক্ষেপ বলে আখ্যা দিয়ে এই ধরনের একতরফা নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। এদিকে লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের অস্ত্র কেবলমাত্র রাষ্ট্রীয় বাহিনীর অধীনে আনার লক্ষ্যে লেবানন সরকার যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে দেশটির পররাষ্ট্র দফতর। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।